রাধে 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 গুড মর্নিং। জল খাবার খাবো, পরোটা, ডাল পরোটা, তারপর রান্না বান্না করবো। কি করবো জানি না, কিছু তো একটা করবো। রাধে 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 রাধে। তোমার বুদ্ধি শুদ্ধি আছে কিছু? সেবা হচ্ছে, সেবা। বৃষ্টি হবে মনে হচ্ছে, মেঘ করছে। লাউ পোস্ত হয়ে গেল, লাউ পোস্ত করলাম। আর এই দেখো পোস্ত দেবো, পোস্ত দিইনি এখনো। আর নিম বেগুন করবো, নিম পাতা ধুয়ে রাখলাম। এই দেখো নিম পাতা ধুয়ে রাখলাম। আর এই মশলাগুলো এই কোটোতে ঢালবো, এই নতুন কোটোটা, এটার মধ্যে ঢালবো। ঢালা হয়নি, একে একে ঢালবো। ধনেটা রাখলাম, জিরে, লঙ্কা, গোটা জিরে, আর এটা হচ্ছে 5 ফোড়ন। আর হলুদটা মাঝেরটাই ঢালবো। ব্যাস হয়ে গেল, একটা খালি আছে এর মধ্যে। মশলাদানিটা পুরো ধুয়ে শুকিয়ে নিয়ে তবেই ঢালছি। লাউটা হয়ে গেল, এবার পোস্তটা দিয়ে দেবো। এতে বাটিতে অনেকটা লেগে আছে, এটা চেঁচে দিয়ে দিই। উপর থেকে কটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। হয়ে গেছে, এবার ফটফটে এবার তুলে রাখি। তুলি, বেরিয়ে গেল। এবার আমার রান্না তো হয়ে গেছে। আর লাউ পোস্তটা করেছি, আর একটু টক করবো। আর নিম বেগুনটা বসিয়েছি, নিম পাতাটা ভাজতে বসিয়েছি। তো নিম পাতাটা ভাজা হয়ে গেলে এবার বেগুনটা ভেজে নেবো, ব্যাস। ডাল করবো না, সেই মুসুরির ডাল কালকে আছে একটুখানি, সেই ডালটা পিষে বড়াতে এতে দেবো। এই টক করবো, ওই টকে দেবো। এরকম নিম পাতা ভাজছি। বেগুনও হয়ে গেল, এবার এই ডালটা পিসবো, দিয়ে টকটা করবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে। कौन आया है रे? अंदर से हम बोल रहे कौन आया है रे? हम लोग किस लिए हम लोग उधर बात तो आज शाम में आएगी, कुछ काम है, एक चीज खिलाएंगे। एक चीज खिलाएंगे, कौन सा चीज है नहीं बताएंगे। নিলাম, কতক্ষণ অপেক্ষা করলাম, কি করব, আমাকে একা একাই খেতে হলো। একা একা খেতে ভালো লাগে না। তো টকটা খুব ভালো লাগছিল খেতে। তোমাদের টকটা বোধহয় শেয়ার করা হয়নি। বড়ার টক করেছি, বড়ার টক নয়, মানে ওই মসুর ডালের বড়া করে
আর এই বেগুন আর মূলো দিয়ে টক করেছি, খুব দারুণ হয়েছিল টকটা খেতে। আমার তো খাওয়া হয়ে গেল, 3টে বেজে গেছে, 3টে 5 হয়ে গেল, এখনো পর্যন্ত এলো না। অপেক্ষা করে করে এতক্ষণে খেয়ে, চলো আসুক, তারপরে ওকে খেতে টেতে দেবো। শুতেও তো পারবো না, ততক্ষণ না আসবে ততক্ষণ শুতেও পারবো না, অপেক্ষা করি। দেখো টক করেছিলাম বড়া দিয়ে, আর একটুখানি বেসনের বড়া দিলাম, তরকারি দিলাম, নিম বেগুন দিলাম, এইমাত্র এলো খেতে। খাওয়া দাওয়ার পর একটু কমলা লেবু খেতে বেশ ভালো লাগে, ফল টল, তাই কমলা লেবু খাবো এখন বসে বসে। তারপর একটু শয়নে পদ্ম লাভ করবো। শয়নে পদ্ম লাভ করিব, বুঝেছো? তরকারি বেঁচে গেল একটু করে। আমি মটর ভিজিয়েছিলাম যে আলু কাবলি করবো বলে, দেখো সেই হিসাবে আমি সব কিছু সব কেটে কুটে রেখেছিলাম, পেঁয়াজটা খালি কাটিনি, বন্ধ হয়ে যাবে বলে তেঁতুলো ভিজিয়েছিলাম। আর মটরটা দেওয়ার পর মটরটা গলে গেছে, কী করলাম, আলু ভেঙে ঘুগনির মতন তৈরি করে রাখলাম। ওই ঘুগনি এরকম এটা সেটা ওই তোমার পেঁয়াজ শসা টসা দিয়ে দেবো, কারণ ওদেরকে বলেছিলাম যে তোদের জন্য একটা জিনিস বানিয়েছি, খাওয়াবো তোদেরকে। তো সেই হিসাবে ওরা আলু কাবলি খেয়েছি কিনা কোনোদিন জানি না, সেই জন্য খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু তা হলো না। জল শেষ হয়ে গেছিলো একদম। গুড ইভিনিং। জল ভরলাম, সন্ধে দিলাম, ঘুগনিটা বানালাম, ভাবলাম আলু কাবলি করবো, হয়ে গেল উল্টো হয়ে গেল, ঘুগনি হয়ে গেল। তাই দেবো, কী করবো, যদি আসে কোনো ঠিক নাই, ওদের আসতেও পারে নাও আসতে পারে। চলো জল ভরা হলো, আর কোনো কাজ নাই এখন। ও বলছিল যে এগুলো খাবো, এখন জানি না ঘুগনি খাবে কিনা, ও ঘুগনি খুব একটা পছন্দও করে না, দেখা যাক কি হয়। ডিনারে ঘুগনি খাবো আজকে, ও হলো রুটি পাওয়াটা কিছু খাবো না, ঘুগনিই খাবো। ওই দেখো ঘুগনি দিলাম, ঘুগনি করলাম, এই দেখো এর মধ্যে ভাজা মশলা দিলাম, একটু চাট মশলা দিলাম, একটু শসা দিয়ে দিলাম, একটু জুত করে না খেলে হয়, আমি তো মুড়ি দিয়ে খাবো। একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু ধনে পাতা দিলাম, একটু টমেটো দিলাম, জুত করে খাবো। একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর লাস্টে দেব সস একটু, আর এই মুড়িটা দিয়ে খাবো আমি। আর এই দেখো এই মুড়িটা দিয়ে খাবো, এই মুড়িটা দিয়ে খাবো জুত করে, এই মুড়ি মাখিয়েছি, আর এইটা দারুণ লাগবে আজকে, এটা খাবো। চলো খাওয়া দাওয়া করি তাহলে, আজকের মতন ভিডিওটা শেষ করছি। গুড নাইট, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আজকের মতন টাটা। চলো খাওয়া দাওয়া সারি।